দর্শক দেখছেন এটে নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই ডিফেন্ডার্স হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, রাজধানী ঢাকার যে মানুষরা বসবাস করছেন এবং ঢাকার আশেপাশে মানুষের কথাও যদি আমরা বলি, বছরের পর বছর ধরে সবার জীবনের অন্যতম বড় সমস্যা হচ্ছে যানজট। এই যানজটে বসে থেকে দীর্ঘ সময় বসে থেকে আমাদের শ্রম, অর্থ, সময় সবই অপচয় হচ্ছে। এবার সেই সংকট নিরসনে একটি বড় সিদ্ধান্তের কথা আমাদের সামনে এসেছে। রাজধানীর সায়দাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া আর মহাখালী বাস টার্মিনাল ধীরে ধীরে সরিয়ে শহরের বাইরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এবং সরকারের দাবি এতে নগরের ভেতরে যানজট কমবে, ট্রাফিক ব্যবস্থা আধুনিক হবে এবং মানুষের জীবন সহজ হবে। আসলেই কতটুকু সেটা সহজ হবে এবং বাস্তবসম্মত, এবং সেই সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্তটি সেটি বাস্তবায়নের চ্যালেঞ্জ কতটুকু এবং এর ফলাফল কি হতে পারে, এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই আলোচনার জন্য আজকে আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন কাজী মোহাম্মদ সাইফুন নওয়াজ, সহকারী অধ্যাপক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেই কথাটি নিয়ে আমরা কথা বলছিলাম যে যানজট আমাদের জীবনের অতপ্রত একটিভাবে জড়িয়ে থাকা একটি সমস্যা, কোনোভাবেই আসলে পরিত্রাণ মিলছে না। তো এই সমস্যার সমাধানে নতুন করে এই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বাস টার্মিনালগুলো শহরের বাইরে সরিয়ে নেওয়ার জন্য, এবং যে জায়গাগুলোর কথা আসছে পূর্বাচল, তারপরে হচ্ছে কাঁচপুর, এই জায়গাগুলোতে সরিয়ে নেওয়ার কথা আসছে। আপনার প্রাথমিক চিন্তা কি আসছে এই সিদ্ধান্তের ব্যাপারে? ধন্যবাদ। আসলে এই যে টার্মিনাল গুলো সরানোর প্ল্যানটা আসলে ঠিক নতুন না, এটা দীর্ঘদিন ধরেই কিন্তু একটা মানে আলোচনার বিষয়। ন্যাশনাল রোড সেফটি কাউন্সিলেও কিন্তু এই সুপারিশটা দেওয়া হয়েছিল 2019 সালে। পাশাপাশি 2014-15 সাল থেকেও কিন্তু এরকম জায়গা খোঁজা ইত্যাদি এবং সরানোর প্ল্যানটা কিন্তু চলমান ছিল, কিন্তু বিভিন্ন জটিলতায় দেখা যাচ্ছে এটা এখনো পর্যন্ত হচ্ছে না। তা আমি তো ডেফিনেটলি যদি আমি ঢাকার যানজটটাকে কমাতে চাই, আমাদের ঢাকার ভিতরে কিন্তু দেখা গিয়েছে বাস টার্মিনাল হয়ে গিয়েছে সায়দাবাদ বা মহাখালী, যারা কিনা আসলে এই ধরনের বড় একটা আমাদের মেজর আর্টেরিয়াল রোডে যখন আমি বাস টার্মিনাল দিচ্ছি, কিন্তু বাস টার্মিনালের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই। কিন্তু মহাখালীতে বাস ঘোরানো যায় না, রাস্তার উপর দাঁড়িয়ে থাকে, অর্থাৎ অপারেশনাল এবং হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অনেক সমস্যা তৈরি হতে যানজট তৈরি হয়ে যায় পয়েন্ট গুলোতে। তো আমাদেরকে ডেফিনেটলি এটাকে সরাতে হবে। এখন কথা হচ্ছে যে সরানো চাপা নতুন করে যে একটা নির্দেশনা, ডেফিনেটলি এটা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং আমি এটাকে খুবই সাধুবাদ জানাই। পাশাপাশি এর কিছু মানে আমার শহরটাকে প্রস্তুত করতে হবে এই চেঞ্জের জন্য। আমার শহরকে প্রস্তুত করার জন্য আমার দরকার যে এই গাড়ির এই প্যাসেঞ্জার গুলোকে তাহলে আমার সিটি সেন্টার থেকে বা শহরের মধ্য থেকে আমাকে কিন্তু সেই টার্মিনাল যেটা ঢাকার বাইরে অবস্থিত সেখানে নিতে হবে। আমি যতটুকু শুনেছি যে 300 ফিটে যে টার্মিনালটা করা হবে মহাখালীর জন্য, সে বাসগুলো নাকি যাত্রী নেওয়ার জন্য শুধু মহাখালীতে আসবে। তো আমি মনে করি এটা আসলে খুব বেশি সুফল হবে আনবে না, কারণ সেই বাস যদি আবার সেই যাত্রী নেওয়ার জন্য 300 ফিট থেকে মহাখালীতে আসে তো এটা ম্যানেজ করবে কিভাবে? আলটিমেটলি বাস তো আসা যাওয়া করছেই। তো আমি মনে করি যে আমাদেরকে ব্রেদার ব্রেদার আমরা খেয়াল করে দেখেছি অনেক সময় দেখা যাচ্ছে বড় বড় বাস কোম্পানি গুলো কিন্তু শহর থেকে তাদের যাত্রীদেরকে মূল বাস কাউন্টারে নেওয়ার জন্য কিন্তু শাটল বাস রাখে, ছোট ছোট বাস রাখে। আমাদেরকে সিটি সেন্টার থেকে যাত্রীদেরকে পেরিফেরাল যে বাস টার্মিনাল গুলো আমাদের হচ্ছে এবং হবে সেখানে কানেক্টিভিটি বাড়াতে হবে, এবং এটার জন্য আমাদের শহরের গণপরিবহন ব্যবস্থা বেশ ভালো করতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যাত্রীরা কিন্তু একটা ভোগান্তি শিকারে পড়তে পারে। শুধু ভোগান্তি না, সিকিউরিটির একটা ব্যাপার রয়েছে। সিকিউরিটি ব্যাপারটা কিরকম একটু খেয়াল করে দেখেন। ধরেন ভোর 4টা বাজে বা ভোর 4টা 5টা বা রাত 2টা বাজে, বা অনেক সময় অনেক বাস 11টা 12টা বাজেও ছেড়ে যায় কিন্তু, এবং তারা অনেক সময় ঢাকায় পৌঁছায় কিন্তু রাতে। ভোর বেলায় একজন 5টা বা 6টা বাজে একজন ব্যক্তি কল্যাণপুর বাস কাউন্টার বা আরামবাগ বাস কাউন্টারে নেমে যতটা সেফ ফিল করবে, সে কি 300 ফিটের মতো একটা জায়গায় বা কাঁচপুরের যা মতো জায়গায় সেফ ফিল করবে কিনা? সেখান থেকে সে সিটি সেন্টারে আসার জন্য কি ভোর হওয়া পর্যন্ত, বেলা হওয়া পর্যন্ত 2-3 ঘন্টা ফ্যামিলি নিয়ে ওয়েট করবে, নাকি তার জন্য আমি আরেকটা ভালো সেবা কন্টিনিউয়াস মানে প্রোভাইড করব? এটা কিন্তু আমাদেরকে রেডি হতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে আপনার মানে জনগণের একটা সমস্যায় পড়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের শহর থেকে শহরতলি পর্যন্ত আমাদেরকে অবশ্যই বাস রুট, পাবলিক ট্রান্সপোর্ট ভালো করতে হবে এবং এটাকে কানেক্টেড হইতে হবে। আমার যে টার্মিনালে যে বাসগুলো রয়েছে সেটাতে অবশ্যই কানেক্টেড হইতে হবে, এবং সেটার জন্য আমাদেরকে ডেফিনেটলি বাস রুট ফ্র্যাঞ্চাইজি করা ছাড়া কোনো উপায় নাই। আমাদেরকে শহরটাকে তৈরি করতে হলে আগে কোম্পানি ভিত্তিক বাস করতে হবে এবং টার্মিনালকে আমার এরই মাঝে কিন্তু টার্মিনালকে সরাতে হবে। দেখেন
আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছেন এবং আশা করি এটা হয়ে যাবে। বাট আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আরেকটা আরেকটা মানে নির্দেশনা ওনার জন্য, যেটা উনি হয়তো এখনো পর্যন্ত দিচ্ছেন না। সেটা হচ্ছে আমরা কেন এখনো বাস রুট ফ্র্যাঞ্চাইজির কোনো নির্দেশনা পাচ্ছি না। কারণ ওটা ছাড়া কিন্তু আমি আসলে যত ইমপ্রুভমেন্ট করি না কেন, সেটা একটা সাময়িক বা চ্যালেঞ্জের মুখে পড়বে। আমি মনে করি যেটা আমার হচ্ছে অনেক বেশি কস্ট লাগবে, সময় লাগবে, সে বা অনেক বেশি ফান্ড জড়িত এটার সাথে, কারণ টার্মিনাল করা, জায়গা নেওয়া, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, শিফটিং করা বড় সময়ের ব্যাপার, ফান্ডিং এর ব্যাপার। সেই জায়গাগুলোতে আমাদের আগ্রহ বরাবরের মতোই আছে। কিন্তু রেদার দেখা যাচ্ছে যে যখন আমার বাস রুট ফ্র্যাঞ্চাইজি, আমি যদি বাস টার্মিনালকে সরাই, আমার ঢাকার মানে আমার যাত্রীদেরকে তো এখান থেকে রেডি আছে সেই জায়গাতে, কিন্তু যেটা চাইলে প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে হয়তো 6 মাসের ভিতরেই চাইলে বাস রুট ফ্র্যাঞ্চাইজি হয়ে যেতে পারে, কারণ এটা ব্যাকগ্রাউন্ড স্টাডি, ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সব করা রয়েছে। রেদার সেই ধরনের কোনো নির্দেশনা এখন তো পাচ্ছি না। যদি সেগুলো না পাওয়া যায়, বাস টার্মিনাল সরালে ভালো হবে, আমরা চাই স্বরূপ, কিন্তু এখানে কিন্তু অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে। তো সেই জায়গাতে করণীয় কি হতে পারে, আমাদের এক্সিস্টিং যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা আমব্রেলা এবং পাশাপাশি টার্মিনালের সাথে কানেক্টেড হইতে হবে। প্রয়োজনে এমন হতে পারে, দেখেন আমরা কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে, আমাদের এক্সাম্পল রয়েছে, ধরেন কেউ যদি ঢাকা থেকে সেন্ট মার্টিন যেতে চায়, দেখা যাবে যে যে বাসে করে সে যাচ্ছে সেই বাসের সাথে কিন্তু চাইলে আপনি ওই যে জাহাজটা করে আপনি সেন্ট মার্টিন যাবেন টেকনাফ থেকে, সেটার টিকিটও কিন্তু কেনা যায়। তো আমি মনে করি এই সার্ভিস প্রোভাইডার কাঁচপুর থেকে ছাড়বে, তার টিকিট যদি আপনি ঢাকা থেকে কাটেন, পাশাপাশি ঢাকার সিটি সেন্টার বা গুলিস্তান থেকে আপনি কিভাবে কাঁচপুর যাবেন, গুলিস্তান থেকে আপনি কিভাবে 300 ফিট যাবেন, কিভাবে আপনি অন্য বাস টার্মিনালে যাবেন, সেটারও কিন্তু টিকেটিং সিস্টেমটা যদি আমরা অ্যাড করতে পারি এবং সেটা যদি রিলায়েবল করতে পারি, দেখা যাবে যাত্রীদের কিন্তু একটা হ্যাসেল কমে যাবে। কারণ সবার তো প্রাইভেট কার নাই যে সে একেবারে প্রাইভেট কারে করে চলে যাবে, সে বা সিএনজি তে অনেক টাকা দিয়ে সে চলে যাবে টার্মিনালে, ব্যাপারটা তা না। তো তাদের জন্য আমি এই টার্মিনাল সরানোতে কি কি ব্যবস্থাপনা রাখছি, এটাকে আমাদের কিন্তু ভাবতে হবে। টার্মিনাল সরানোর পর্যায়ে আমাদেরকে এই সেটআপমেন্টটা রেডি করে ফেলতে হবে। আদারওয়াইজ দেখা যাবে আমি টার্মিনাল সরালাম কিন্তু মাঝে কোনো কানেক্টিভিটি নাই, তাহলে দেখা যাবে যে এটা আলটিমেটলি মানে একটা সিকিউরিটি প্রবলেম, অপারেশনাল প্রবলেম, এবং আমি মনে করি যে এটার ব্যবহারটাও অনেকটুকু কিন্তু একটা মানে চ্যালেঞ্জের মুখে পড়বে। পাশাপাশি আমি মনে করি টার্মিনাল ডিজাইনটাও স্ট্যান্ডার্ড হতে হবে। আমাদের টার্মিনাল গুলোতে দেখা যাচ্ছে যাত্রী বসার জায়গা নাই, তারপর গাড়ি মেইনটেনেন্স করার কোনো টুকটাক হচ্ছে যে রিপেয়ারিং করার স্পেস থাকতে হবে। টার্মিনালটার আরো বহু মাল্টিপারপাস করা যায় কিনা, কারণ টার্মিনালটার উপরে যদি আমি দেখা যায় বহুতল করি, সেখানে যদি আমি অন্য অফিস বা স্পেস ভাড়া দিই, দেখা যাবে কি একটা মানে যাত্রীরা বসার জায়গায় পেলো। ফর ইনস্টেন্স প্রথম তলায় বাসগুলো সব থামলো, দ্বিতীয় তলায় যাত্রীরা অপেক্ষা করলো, তৃতীয় তলায় হতে পারে যে একটা সাধারণ মানের বা 3 স্টার মানে একটা হোটেল থাকতে পারে, দুটো হোটেল থাকতে পারে, অনেক যাত্রী এসে অপেক্ষা করবে। এবং চতুর্থ পঞ্চম ইত্যাদি মাল্টিপারপাস যদি আমি বিভিন্ন অফিস ব্যাংক ভাড়া দেই, হবে কি জানেন, পরিবেশটা ভালো থাকবে। কারণ ব্যবহারকারীরা কিন্তু তার নিজের চাহিদার জন্য পরিবেশটা ভালো রাখবে। পরিবেশটা ভালো রাখাটা ইম্পর্টেন্ট। যাত্রীর সিকিউরিটি ইমপ্রুভ হবে। অর্থাৎ আপনি বাস টার্মিনালে গেলে ময়লার গন্ধে বা হচ্ছে গরমে বা আপনি বাচ্চা কাচ্চা নিয়ে সিট না পেয়ে দাঁড়িয়ে থাকবেন, তা হবে না। রেদার আপনি যেহেতু টার্মিনালটা সরাবো, আমাদেরকে যাত্রীর জন্য হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে যাত্রীর কি কি সেবা প্রয়োজন, যাত্রী যাতে ফিল কমফোর্ট, যাতে সে এটা মানে ফেস করতে পারে যে সে একটা সিকিউর জোনে রয়েছে, বরং সে যাতে 2-3 ঘন্টা অপেক্ষা করলেও যাতে তার কোনো মানে কষ্ট না হয়, সেটা নিশ্চিত করতে হবে। তাহলে দেখা যাবে যে আপনি এই যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটা মোকাবেলা করতে পারবো। তাই আমার পয়েন্ট দুটো, একটা হচ্ছে আমাকে সরাতে হবে, কিন্তু আমাকে এই সরানোর যে পর্যায়ে আমাদের 3-4 বছর লাগবে, এই পর্যায়ে কিন্তু আমাদেরকে অবশ্যই আমার সিটি বাসগুলো রেডি করে ফেলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আশা করবো যে উনি যদি নির্দেশনা দেন 6 মাসের ভিতরে বাস রুট ফ্র্যাঞ্চাইজি হয়ে যাবে। এবং এটা কষ্টকর, আমি জানি না উনি কতটুকু এটা মানে আমি আশা করি দিবেন, বাস্তবায়নের ক্ষেত্রে উনি হেল্প করবেন। এবং হকার বা পথচারী বান্ধব শহর যদি করতে পারেন, আমার বাস প্রোভাইডাররা, সার্ভিস প্রোভাইডার যারা শহরে বাস সার্ভিস প্রোভাইড করেন, তারা তাহলে দেখা যাবে যে আমার ভালো ভালো বাস আনবে। ফলে আমার সিটি বাসের কোয়ালিটি ভালো হবে, কোয়ান্টিটি বাড়বে। প্যারালালি কিন্তু আমি তখন এই সিটি বাস দিয়ে আমি টার্মিনাল, যে আমার যে পেরিফেরিতে যে বাস টার্মিনাল রয়েছে সেগুলো কানেক্ট করবো, যাতে কিনা আমার যাত্রীরা একটা একটা পুরো সিমলেস একটা কানেক্টিভিটি পায়, যাতে তাকে টেনশন করতে না হয় ওই টার্মিনাল থেকে ঢাকায় আসার জন্য বা ঢাকার সেন্টার থেকে টার্মিনাল যাওয়ার জন্য। অর্থাৎ এটা কিন্তু একটা
কানেক্টিং চেইন অফ ইভেন্টস এখানে রয়েছে, সেগুলো ঠিক করতে পারলে আশা করি এটা আমাদের জন্য ভালো হবে। এটা অলরেডি কিন্তু এর আগেও চেষ্টা করা হয়েছে, পারে নাই, আশা করি এবার সরকার পারবে। কারণ এবং পারার জন্য কি কি করণীয়, আশা করি সেই ব্যাপারগুলো কিন্তু তাদের মাথায় রাখাটা খুব জরুরি। আপনি অনেকগুলো বিষয় আসলে একসাথে সামনে নিয়ে এসেছেন এবং অনেকগুলো প্রশ্ন আসলে আলোচনা থেকে যুক্ত হয়েছে নতুন করে। আমরা আলোচনায় ফিরবো, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি। এই আলোচনা দিয়ে থাকবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই ডিফেন্ডার্স হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড। আমরা কথা বলছিলাম রাজধানীর বাস টার্মিনালগুলো যে ঢাকার বাইরের দিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি নিয়ে যে আলোচনাতে আমরা ছিলাম। আপনি অনেকগুলো বিষয় আমাদের সামনে নিয়ে এসেছেন আমাদের আলোচনায়। সেখান থেকে একটু জানতে চাই যে একজন সাধারণ মানুষ হিসেবে অনেকের কাছে একটি ধারণা পরিষ্কার না, সেটি হচ্ছে বাস টার্মিনাল এবং ডিপো। এই শব্দ দুটি আমরা অনেক শুনি। তো বাস টার্মিনাল এবং ডিপো, এই দুটো জিনিসের মধ্যে আসলে পার্থক্যের জায়গাটা কোথায় এবং কেন বাস টার্মিনাল এবং ডিপোগুলো আমাদের অভিজ্ঞতায় বেশিরভাগ সময় একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়? আচ্ছা, ডিপো হচ্ছে অ্যাকচুয়ালি সারাদিন ট্রিপ দিয়ে বাসগুলোকে আমি যেখানে রাখি, অর্থাৎ ভোরবেলা ধরেন আপনার একটা ট্রিপ শুরু হবে 6টায়, আমাকে বাসটা আমি যেখান থেকে রাতে আমি জমা আছে, ধরেন আপনার সারা একটা কোম্পানির হয়তো বা বাস আছে 100টা, সে 100টা বাসের ভিতরে সে হয়তো তার ডিপোতে বাসগুলোকে রাখে সারাদিন, পরে ডিপো তার একটা বা দুটো হতে পারে, কারণ দুটো টার্মিনাল, যদিও টার্মিনাল হতে ইন টু ইন, অর্থাৎ তার জার্নির শুরুর পয়েন্ট থেকে শুরু করে লাস্টের পয়েন্ট হচ্ছে দুইটা টার্মিনাল, মাঝের গুলো হচ্ছে স্টেশন, তাই না? তো টার্মিনাল হচ্ছে যে যেখান থেকে বাসগুলো ছেড়ে যাবে, যেখান থেকে যাত্রীরা আসবে, যাত্রীরা উঠবে, অপেক্ষা করবে, নামবে, সেটা হচ্ছে টার্মিনাল। আর ডিপোটা হচ্ছে যেখানে মালিক, মানে একজন অপারেটর, সে তার বাসগুলোকে সংরক্ষণ করে, যেখান থেকে সে ধরেন 6টায় যদি বাস হয়, সে 5:30টায় যেখান থেকে বাসটাকে নিয়ে এসে তার এই টার্মিনাল নিয়ে আসে। তো ডিপো এবং টার্মিনাল দুটো হচ্ছে আলাদা জিনিস, দুটো আলাদা ইনফ্রাস্ট্রাকচার। এমন হতে পারে যে যদি একটা মাত্র কোম্পানি খুললাম যাতে কিনা আমার ওই অপারেশনাল টাইমটা কমে যায়, কারণ ডিপো যদি বেশি দূরে হয় তাহলে ডিপো থেকে বাসটা আনতে এবং সারাদিন ট্রিপ শেষ করে আবার রাতের বেলা ডিপোতে নিয়ে রাখতে জ্বালানি খরচ, সময় ব্যাপার রয়েছে, সেগুলো কাছাকাছি হতে পারে যদি আমি জায়গা পাই, সেটা হতে পারে, সেটার কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে দুইটার পারপাসটা ভিন্ন। ডিপো এবং টার্মিনাল আলাদা জিনিস। টার্মিনাল থেকে যাত্রীরা ওঠানামা করে, দুটা টার্মিনাল হয় দুটা, একটা হচ্ছে শুরুতে, একটা হচ্ছে শেষে। আর ডিপো একটা হতে পারে, দুইটা হওয়াটাই অনেক সাথে, দুইটা হওয়াটাই মিনিমাম দুইটা হলে ভালো, কারণ আদারওয়াইজ শুধুমাত্র তো মানুষ এক প্রান্ত থেকে শুরু করে না, মানুষ তো অন্য প্রান্ত থেকেও তো যাত্রা শুরু করে। যেমন ঢাকা, যেমন উত্তরা থেকে মতিঝিল যদি কেউ যাতায়াত করে, তাহলে মতিঝিল অংশে একটা ডিপো থাকবে, মতিঝিলটা হচ্ছে টার্মিনাল, আর উত্তরার জন্য একটা ডিপো থাকবে, আর উত্তর হচ্ছে টার্মিনাল। তাহলে সকালবেলায় কিন্তু হয়তো 6টা বাজে একটা বাস যাত্রা শুরু করলো মতিঝিল থেকে, তাহলে মতিঝিলের ডিপো থেকে একটা বাস 6টায় আমি নিয়ে আসলাম। এট দ্য সেম টাইম হয়তো 6টা বাজে কিন্তু উত্তরা থেকেও অনেক মানুষ যাত্রা শুরু করবে, তাদের জন্য তাদের কাছাকাছি ডিপো থেকে একটা বাস ওখান থেকে শুরু করতে পারে, ডিপোতে সংরক্ষণ করে টার্মিনাল থেকে নিয়ে আসে। হ্যাঁ, দুইটা আলাদা আলাদা মানে পারপাস, বাট কাছাকাছি হলে এটা অপারেটর জন্য সুবিধা, তারা দ্রুত করতে পারে। এবং আমাদের টার্মিনাল ফ্যাসিলিটি গুলো কিন্তু একেবারেই নাই। আমাদের কোন টার্মিনালে কিন্তু দেখা, যেমন সায়দাবাদ বলেন, আপনি যদি মহাখালীতে যান, আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনাকে টানাটানি করবে, আপনি আপনি বুঝবেন না আপনি যাবেন যে রুটে, আপনি অনেক ক্ষেত্রে আপনাকে ভুল বাসও টেনে নিয়ে যাবে, বলবে হ্যাঁ যাবে, অথচ এটা তাদের স্টেশন না, স্টেশনটা কাছাকাছি স্টেশন, আপনাকে তুলে ফেলবে। আপনি পরে যখন যে জায়গায় নামাই দিবে সেই জায়গায় দেখা যাবে আপনি আর মানে যাওয়ার জন্য কষ্ট করছে। অনেক ক্ষেত্রে কিন্তু অনেক অনেক রিস্ক হয়ে যায়। কিছু আগে কিন্তু দেখা গেছে যে একজন ট্যাক্স কর্মকর্তা, মেবি রাষ্ট্র কর্মকর্তা কিন্তু এরকম চিন্তার শিকার মারা গিয়েছেন, কারণ সে টার্মিনাল থেকে একটু দূরে, স্টেশন থেকে একটু দূরে তাকে নামতে হয়েছে। তো এই ব্যাপার আমাদের কিন্তু আমাদের ভাবতে হবে সেটাও রাখতে হবে। কারণ এবং এটা ভালো রাখার একটা উপায় হচ্ছে, দেখেন আমাদের যে টার্মিনাল সিস্টেম, আমাদের যে এখন বাস অপারেটিং সিস্টেম, এই জায়গাতে আপনি আসলে ভালো সেবা আশা করতে পারেন না। কারণ আপনি টার্মিনালে গেলে দেখবেন যে 1000টা কাউন্টার, 1000টা বাস, বিভিন্ন কালারের বাস, সবাই একদিকে যাচ্ছে, বিভিন্ন দিকে যাচ্ছে, আপনি কোনটায় উঠবেন, কাকে বুঝবেন? রেদার আপনি যদি একটু
উন্নত দেশও দরকার নাই। যে সমস্ত দেশগুলো ডেভেলপিং কান্ট্রি এবং ভালো ট্রান্সপোর্টেশন ব্যবস্থা রয়েছে, তারা কিন্তু দেখেন একটা দুইটা বা তিনটা কোম্পানি। আমরা বারবার বলছি আপনাকে অবশ্যই পাস রুট রেশনালাইজেশনটা, ফ্র্যাঞ্চাইজিটা করতে হবে। এভাবে যদি আপনি ওই সংগঠন ভিত্তিক করা হয়, সরি, যদি আপনার এই সংগঠনকে টিকিয়ে রাখতে চান, সংগঠনকে টিকিয়ে রাখা বলতে ওই যে 1000টা মালিক থাকবে, 1000টা মালিকের ভিতরে একটা সংগঠন থাকবে, ওনার্স অ্যাসোসিয়েশন থাকবে, তাদের হচ্ছে কেউ সভাপতি থাকবে, কেউ কোষাধ্যক্ষ থাকবে, ইত্যাদি ইত্যাদি। এটা একটা প্রভাবের সাথে যুক্ত হয়ে যায়। পারতে পারে তারা চাইলে রাস্তা অবরোধ করতে পারে, তারা অনেক কিছু করতে পারে। কিন্তু যদি এটাকে ভাঙতে চান, একটা সুন্দর সিস্টেম করতে চান, আপনাকে বাস রুট ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ সবাইকে নিয়ে একটা আমব্রেলা আন্ডারে আসতে হবে। বাট এই কথাটাই কেউ বলছে না। এই কথাটা ইভেন আমি মনে করি যে বর্তমান সরকার কিন্তু মাত্রই তারা যাত্রা শুরু করেছে, বরং এই কাজটা তাদের এখনই করা দরকার। বাট এটা কিন্তু কেউ বলছে না যে আমি বাস রুট ফ্র্যাঞ্চাইজি করবো, যেটা 6 মাসে করা সম্ভব। রেদার আমি মনে করি যে আমরা এমন এমন কথা বলছি যেগুলো আসলে একটু সময় সাপেক্ষ, যেগুলো একটু অনেক ফান্ডিং লাগবে। আমরা এলআরটির কথা বলছি, আমরা হচ্ছে যে বিদ্যুৎ নির্ভর বাস মানে ইলেকট্রিক বাসের কথা বলছি। রেদার আমরা বাস রুট ফ্র্যাঞ্চাইজির কথা বলছি না, রেদার আমরা হকার ব্যবস্থাপনার কথা বলছি না, হকার তোলার কথা, হকার আমরা মানে পথচারী ফুটপাতকে ক্লিয়ার করার কথা বলছি না, বরং সেটা করতে গিয়ে ব্যাক করে আসছি। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড। কারণ একজন প্যাসেঞ্জার তার যে বাস স্টেশনে যাবে, সে কিভাবে যাবে? সে কি হেঁটে যাবে? সে কি কোন একটা বাহনে যাবে? এই পথটা আছে কিনা, এটা কিন্তু খুব জরুরি। কারণ হচ্ছে যে আদারওয়াইজ প্যাসেঞ্জার অনেক ক্ষেত্রে, যার গাড়ি আছে সে হয়তো সুবিধা পাবে, যার গাড়ি নেই সে রিস্ক নিয়ে যাবে। অনেকে দেখা যাচ্ছে যে দুর্ঘটনার ঝুঁকি আছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছিনতাইয়ের ঝুঁকি আছে, রাতের বেলা ভোরবেলা কন্টিনিউয়াস হয়। এই ব্যাপারগুলোকে যদি আমরা ঢেলে না সাজাই, যদি আমরা সেগুলোকে নজর না দিই, আমরা বাস রুট আমাদের ফ্র্যাঞ্চাইজি করা দরকার, আমাদের টার্মিনালও সরানো দরকার। আমাদেরকে দুইটাই করতে হবে, কোনটা আগে কোনটা পরে সেই ব্যাপারটা আমাদেরকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যদি আমরা মালিকদের পছন্দ মতো বা তাদেরকে মানে তাদের মতো করে ভাবি, যদি আমরা যেটা জনগণের জন্য যে ইমার্জেন্সি জরুরি সেটা যদি এখনো না চিন্তা করে, যদি আমরা যেটা একটু মানে স্টেপ বাই স্টেপ প্রসেস, সেটা যে পরেরটা আগে করতে চাই, চ্যালেঞ্জ আছে। শহরটাকে রেডি করতে হবে সেটার জন্য। অবশ্যই দরকার টার্মিনাল সরাতে হবে, কিন্তু আমাদেরকে শহরটাকে রেডি করতে হবে। শহর এখনো রেডি না, দ্রুত এটার জন্য আমাদের বাস রুট ফ্র্যাঞ্চাইজি করে ফেলতে হবে আগামী 6 মাসের ভিতরে। এতদিন আমরা যেটি দেখেছি যে সায়দাবাদ বলেন, মহাখালী বলেন, সব জায়গায় যে বাস টার্মিনালগুলো আছে সেগুলোই আসলে ডিপো হয়ে যাচ্ছে। কারণ যেহেতু বাস মালিকটা তাদের যে ডিপো বানানোর কথা সেটি তারা নিয়ম মাফিক বানাচ্ছেন না, তো টার্মিনালেই তারা তাদের বাসগুলো ফেলে রাখছেন। এখন যে আমরা টার্মিনাল নতুন জায়গায় সরিয়ে নেওয়ার কথা বলছি, পূর্বাচল, কাঁচপুর বা হেমায়তপুর, সে জায়গায় যে টার্মিনালগুলো আবার ডিপো হয়ে যাবেন এবং সে জায়গার যে কাঠামোগত অবস্থা, রাস্তাঘাট সব কিছু মিলিয়ে যে যানজট আমরা নিরসনের কথা বলছি, সেটি নতুন করে যে অন্য জায়গায় স্থানান্তর হবে না, সেটি নিয়ে আপনার চিন্তাভাবনা কি? আপনি আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলেছেন। আমরা আসলে যানজট সমাধান করছি নাকি যানজটটাকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে শিফট করে দিচ্ছি? দেখেন, যেখানে এখন বাস ছাড়ছে টার্মিনাল গুলো, সেটা যদি ডিপো হয়ে যায়, আর আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি আমি। আমাকে শোনাচ্ছে? প্লিজ। আপনাকে শুনতে পাচ্ছি আমি। থ্যাংক ইউ। জি, যেটা হচ্ছে দেখেন, যদি ডিপো গুলোতে মানে বর্তমানে এক্সিস্টিং টার্মিনাল গুলোকে যদি ডিপো করি, আমি মনে করি এটা আসলে খুব বেশি টেকসই হবে না। কেন হবে না? আমি মহাখালী টার্মিনালটা আমি সরালাম ওই যে 300 ফিটে, যাত্রী 300 ফিট থেকে উঠবে, কিন্তু বাসটা ডিপো থেকে ছাড়ছে মহাখালী থেকে, স্বাভাবিকভাবেই দেখা যাবে যাত্রীরা সব সেই মহাখালীতে চলে আসবে। কারণ মহাখালী থেকে সে উঠলে আর 300 ফিট যেতে হচ্ছে না আলটিমেটলি এখানে। মানে বরং এটা আসলে আলটিমেটলি আমি সমাধান করলাম, সমাধানের ভিতরে আবার আমি অপশন রেখে দিলাম। এটা বেশি দিন কাজ করবে না, টেম্পোরারি সলিউশন। রেদার আমরা আমাদের এক্সিস্টিং যে টার্মিনাল গুলো রয়েছে সেগুলোকে আমরা সিটি বাস টার্মিনাল হিসেবে ব্যবহার করতে পারি। সিটি বাসগুলো এখান থেকে ছাড়বে, কারণ আমাদের কিন্তু আপনি জানেন যে শহরের যে বাসগুলো চলে সেগুলোর জন্য কোনো টার্মিনাল নাই। রাতের বেলা কিন্তু সব বাস কিন্তু রাস্তার মধ্যে রেখে কিন্তু দেখা যাচ্ছে যে চালকরা চলে যায়, সকালবেলা এসে রাস্তা থেকে বাস নিয়ে কিন্তু তারা স্টার্ট করে। তো আমি মনে করি আমাদের এক্সিস্টিং যে টার্মিনাল গুলো রয়েছে মহাখালী, সায়দাবাদ, গাবতলী, সেগুলোকে আমরা সিটি বাস টার্মিনাল হিসেবে নিতে পারি, যেখান থেকে আসলে বাসগুলো শহরে আসবে। কিছু বাস হয়তো আমার ওই বাস মানে মূল যে আমার আন্তজেলা বাস টার্মিনাল নতুন করে হচ্ছে
আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আজকে আলোচনা যুক্ত হওয়ার জন্য। কানেক্টিভিটি করবে। তো আসলে আমি যা বলছি এগুলো আসলে খুবই মানে প্রাইমারি লেভেলের কথা বলছি, এটা বারবার বলতে হয় না, এটা একটা কমন সেন্স। বাট আমরা দেখা যাচ্ছে যে মানে কাজগুলোকে মানে একটু জটিল করে ফেলি আমরা, কারণ একটা ইমপ্রুভ করতে গিয়ে আমরা আরেকটা মানে কানেকশনটা ঠিকভাবে আসলে করতে পারি না। দেখা যাচ্ছে আমরা ফ্লাইওভার করি, নিচের রাস্তাটা আমরা দেখা যাচ্ছে আর দেখভাল করি না, ফলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য। দর্শক, এই বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত নিঃসন্দেহে ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বড় সিদ্ধান্ত, এবং সেটি তখনই কার্যকর হবে যখন একটি সমন্বিত নগর পরিকল্পনার মাধ্যমে সেটি বাস্তবায়ন করা হবে, এবং আমরা আশা করছি সেটি হয়তো আমরা দেখতে পাবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।